পুরো রোজার মাসটাই যেন একটা ইফতারের আমেজ ছিল। এইখানে সবাই অনেক শিক্ষিত বলে মানুষগুলো মনে হয় অনেক বেশি ভালো। কারণ বাংলাদেশে যা দেখে এসেছিলাম ধর্মে অনেক ভেদাভেদ থাকে। বাট এইখানে হচ্ছে আমরা একসাথে থাকি সবাই। আমরা কখনো ফিলই করি না যে কে কোন ধর্মের। তারই একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই ভিডিওটি। তো এই যে একটা ইফতারের অ্যারেঞ্জমেন্ট এটা পুরোটাই করেছে নীলিমা আপু অ্যান্ড আবির ভাইয়া অ্যান্ড ওনারা হচ্ছে হিন্দু ধর্মের। আর নীলিমা আপু হচ্ছে তখন ৮ মাসের প্রেগনেন্ট। রোজার মাসে তারা আমাদেরকে ১ দিন না ২ দিন না ৩-৪ দিন আমাদেরকে ইফতার করিয়েছে অ্যান্ড সবচেয়ে পারফেক্ট ইফতার ওনারাই করিয়েছে। অন্য ধর্মের থেকেও এমন যে একটা মন মানসিকতা এটা কয়জনের থাকে আমার জানা নাই। আমি তো দেশে কখনো দেখি নাই। ওনাদের মেন্টালিটিটা এমন যে ওনারা যখন ইফতার করাবে তো বলতেছিল যে আমরা হচ্ছে আরেকটা বাসায় ইফতার করাবো আপনাদের কারো একজনের বাসায়। তখন বললাম যে কেন আপু আপনারা কেন অন্য কারো বাসায় ইফতার করাবেন? তখন উনি আমাকে উত্তর দিল যে আসলে আমাদের বাসাটা অনেক ছোট, তো আপনারা তো সবাই ইফতার করে মাগরিবের নামাজ পড়বেন, তো আমার লিভিং রুমে তো ঠাকুর বসানো, এখানে তো নামাজ হবে না, এই জন্য হচ্ছে অন্য কারো বাসায় ইফতার করাইলে আপনারা সবাই নামাজ পড়তে পারবেন। মানে এই একটা কথা না আমার একদম টাচ করে গেছে। মানে কত সুন্দর ওনাদের চিন্তা ভাবনা, কত সুন্দর করে বলতেছে এন্ড ওনাদের বাসা থেকেও খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এন্ড ওনার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই জায়গা থেকে মানুষ খুব খুশি। And প্রত্যেকটা সময় ওনাদের বাসা থেকে কল করলে আমি দেখেছি যে ওনার শাশুড়ি বা ওনার আম্মু দুজনে বলতেছে যে মিলেমিশে থাইকো। ইটস নট লাইক দ্যাট যে এখানে ওনাদের কোনো মানুষ নেই। কারণ আমরা সবাই একটা খ্রিস্টান কান্ট্রিতে থাকি আর এখানে অনেক হিন্দু আর ওনাদের সাথে অনেক হিন্দুদের পরিচয় আছে। তো বিষয়টা এমন না যে ওনাদের কেউ নেই বলে আমাদের সাথে মিশে, আসলে এইটা না। ওনাদের মন মানসিকতাই হচ্ছে ভালো। ওনারা কখনোই কারো ধর্ম নিয়ে জাজ করে না। উনি উনার ধর্ম করে, আমরা আমাদের ধর্ম করি। উনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। শুধু ইফতার বলে বলছি না, উনি একদিন আমাকে সেহরি পর্যন্ত দিয়ে দিয়েছে যে আপনি বাসায় গিয়ে কেন রান্না করতে যাবেন, এখন কষ্ট করে বক্সে করে খাবার নিয়ে যান, সেহেরিতে খায়েন। ইভেন এই যে ইফতারের আয়োজন করেছে আমরা ১০-১৫ জন মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য এতগুলো যত্ন করে রান্না করেছে। এন্ড ইফতারের টাইমে আজানের জন্য ওয়েট করতেছিল। ভাইয়া যখন বলতেছিল যে আজান দিলে খাইতে হয়, তখন আপু আবার পাশ থেকে বলতেছিল আজান দিলে সবার আগে খেজুর খাইতে হয়, তো আগে খেজুর খাও। মানে কত সুন্দর চিন্তা ভাবনা এদের, কি সুন্দর। আমরা সবাই একসাথে বসে ইফতার করি, খাই, সব সময় একসাথে থাকি। আমাদের কখনো ফিলই হয় না যে আমরা কেউ আলাদা ধর্মের। আর বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি, মানে কি যে একটা অবস্থা। আসলে আমরা মানুষ জাতি হচ্ছে ধর্মীয় গোঁড়ামি করি বাট ধর্মের কাজ করি না। কোনো ধর্মে আমার মনে হয় না বলা হয়েছে যে অন্য ধর্মকে ডিসরেসপেক্ট, বাট মানুষ হচ্ছে রিলিজিয়নটাকে একদম একটা ভিউ ব্যবসা বানিয়ে ফেলেছে। ইভেন আমাদের প্রত্যেকেরই নীলিমা আপুদের বাসায় হচ্ছে সবচেয়ে বেশি যাওয়া আসা। তো ওনাদের বাসায় আমরা সবকিছু স্ন্যাক্স থেকে শুরু করে সব ধরনের খাবার খাই। অনেক সময় যখন প্লেটের মধ্যে ফ্রুটস দেখি, উনি যাওয়ার সাথে সাথে বলে দেয় যে ওই প্লেটের ফ্রুটস গুলো খায়েন না, ওই ফ্রুটস গুলো আমি পূজা দিয়েছি। মানে উনি এটা না বললেও পারতো, আমরা খাইতাম, ওনার তাতে কি। বাট উনি ক্লিয়ারলি সুন্দর করে বলে দেয়। মানে কত সুন্দর মন মানসিকতার মানুষ। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এটা হচ্ছে নীলিমা পর আবির ভাইয়ের পক্ষ থেকে ইফতার ছিল। ওই যে আলো খেলা, আমাদের মারাত্মক আলো খেলা, এক একজন হসপিটালাইজড হওয়ার দশা, এটার গিফট ছিল ৩০০ ক্রোনা। তো বাংলাদেশি টাকা অলমোস্ট ৩,৫০০ টাকার গিফট ছিল। তো এটার উইনার মারিয়াপু হয়েছে, সো মারিয়াপু পেয়েছিল। তো ইফতারের দিন হচ্ছে সবাই মিলে মারিয়াপুকে গিফট দিয়েছিল, বাট গিফটটা আমাদের অর্গানাইজার আবির ভাইয়ের পক্ষ থেকেই ছিল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ডে ক্লাস ছিল। তো ওই দিন ক্লাসে গিয়ে আমি একটু টুকটুক করে মেমোরি রাখার জন্য ভিডিও করে রেখেছিলাম। যেহেতু ক্লাস করে বাসায় আসতে আসতে ৫টার বেশি বেজে যায়, তো রোজার মাসে এটা একটা প্রবলেম ছিল যে বাসায় এসে আবার ইফতারে রান্না করা, সেহরি রান্না করা, তো আমার খুব প্যারাই হয়ে যাইতো রান্না বান্না করতে। তো যাই হোক, তারপরে দিন চলে গিয়েছে দিনের মতো, খুব ভালোভাবেই চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমেনাপুরা গাড়ি কিনে ফেলেছিল। তো গাড়ি আসার আগে হচ্ছে গাড়ি রিলেটেড কিছু ইনফরমেশন নেয়ার জন্য আবার বের হয়েছিল। তো আমরাও সাথে যাই। আর ওই দিন হচ্ছে গাড়ির শোরুম থেকে বের হইতে হইতে আমাদের ইফতারের সময় অলমোস্ট হয়ে যায়। আর কারো বাসাতেই রান্না করা কোনো খাবার ছিল না, এসে রান্না করাও যাইতো না। তো শোরুম থেকে ১৫ মিনিটের ডিস্টেন্সে হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট ছিল, ডয় ডয়। এটাতে গিয়ে হচ্ছে আমরা ইফতারটা সেরে ফেলি। এইটা আর লিল্লা ইস্তানবুল সেম টাইপের খাবার, প্রাইসও সেম। বাট আমার কাছে হচ্ছে লিল্লা ইস্তানবুলের খাবারটাই বেশি মজা লাগে। এটা রাইসের স্মেলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি।